আকাশে ওঠা প্রতিটি তারা একদিন মাটিতেই ছিল। এই কথার এক উজ্জ্বল বাস্তব উদাহরণ হলেন ভারতের প্রখ্যাত ক্রিকেটার মোহাম্মদ সিরাজ, যার জন্ম হয়েছিল 1994 সালে হায়দ্রাবাদের এক দরিদ্র পরিবারে। বাবা ছিলেন সামান্য অটোরিক্সা চালক, মা ছিলেন গৃহিণী। নিজের বল ও ব্যাট কেনার টাকা ছিল না, তবুও তিনি স্বপ্ন দেখতেন একদিন ভারতের হয়ে খেলবেন। 2015 সালে মাত্র 500 টাকা পারিশ্রমিকে এক ক্লাব ম্যাচ খেলেন। সেখানেই নজর কাড়েন এক কোচের। হায়দ্রাবাদের রঞ্জি টিমে জায়গা পান ও 41 উইকেট নিয়ে আলোচনায় উঠে আসেন। 2017 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে 2.5 কোটি টাকায় কিনে নেয়। প্রথমবারের মতোই পরিবারের মুখে হাসি ফুটান তিনি। বাবা তখনও অটো চালাতেন। সিরাজ কোনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, আগে বাবাকে অবসর দিতে হবে। 2020 সালের শেষ দিকে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে যায় টেস্ট সিরিজ খেলতে। সিরাজও দলে জায়গা পান। তার টেস্ট অভিষেক হতে চলেছে, যেটা কোনো ক্রিকেটারের জীবনের শ্রেষ্ঠ দিন। কিন্তু বিধিবাম, ঠিক এই সফরের মধ্যেই এলো সেই খবর, বাবা মারা গেছেন। তখন তিনি অস্ট্রেলিয়ার কোয়ারান্টাইনে। ফোনে বাবার মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন। বাবা তো ছিলেন তার প্রথম কোচ, প্রথম সমর্থক, প্রথম অনুপ্রেরণা। বাবার মৃত্যুতে অবশ্য দলের ম্যানেজমেন্ট তাকে দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছিল, কিন্তু সিরাজ বলেছিলেন, আমি খেলব, দেশের জার্সি গায়ে ছাপিয়ে বাবার স্বপ্ন পূরণ করব, ওটাই হবে ওনার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। এই কথা বলে তিনি প্রস্তুতি শুরু করেন। 26 ডিসেম্বর 2020, বক্সিং ডে টেস্ট, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। সিরাজ ভারতের টেস্ট কাপ পরেন, চোখে জল, হাতে বল আর বুকে বাবার ছবি। প্রথম টেস্টেই দুর্দান্ত বোলিং করে 5টি উইকেট নেন তিনি। ক্যামেরায় ধরা পড়ে উইকেট নেওয়ার পর তিনি মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে আছেন। হয়তো তিনি বলেছিলেন, বাবা, আজ তোমার ছেলের দায়িত্ব পালন করলাম। তুমি দেখতে না পারলেও আমি জানি তুমি আমার সঙ্গেই আছো। মোহাম্মদ সিরাজের অভিষেক কাহিনী কেবল একজন খেলোয়াড়ের কাহিনী নয়, এটি ভালোবাসা, ত্যাগ ও দায়িত্ববোধ গড়া এক মহাকাব্য। তার অভিষেকের দিন কাঁদিয়েছিল অনেককে, কিন্তু সেই কান্নার আড়ালে ছিল গর্ব, সাহস আর অবিচল কর্তব্যবোধ। মোহাম্মদ সিরাজ এমন এক ক্রিকেটার যার পেছনে নেই কোনো বড় একাডেমি, নেই নামজাদা কোচের ছোঁয়া। তার ক্রিকেটের হাতেখড়ি হয়েছিল রাস্তায়, গলির ক্রিকেটে, টেনিস বল হাতে। যেখানে অন্যরা প্যাড, গার্ড, জার্সি নিয়ে মাঠে নামতো, সেখানে সিরাজ নামতেন শুধুমাত্র এক জেদ আর স্বপ্ন নিয়ে। তার জীবনের প্রথম দিকের কোনো পেশাদার কোচ ছিলেন না, তিনি নিজেই নিজেকে গড়েছেন। রাস্তার ক্রিকেট খেলতে খেলতেই বুঝে গিয়েছিলেন কোথায় বল ফেললে ব্যাটসম্যান বিপদে পড়ে, কেমন হলে বল সুইং করে, আর কীভাবে নিজের গতি বাড়ানো যায়। এই স্বশিক্ষিত প্রতিভাই পরবর্তী তাকে পৌঁছে দেয় হায়দ্রাবাদ রঞ্জি টিমে, তারপর IPL-এ এবং শেষে ভারতের জাতীয় দলে।